আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। তো আজকে দুপুরে কিন্তু আমি অনেক মজার একটা তরকারি রান্না করব। না দেখলে মিস করবেন। এই জিনিসটা রান্না তাহলে দেখতে পারবেন না। তো এই জিনিসটা কি, কি দিয়ে কি রান্না করি দেখার জন্য পুরো ভিডিওটা সাথে থাকেন। তো এখানে হচ্ছে আমি ডিম দিয়ে সয়াবিন বড়ি দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব, কি দিয়ে কি করব দেখতে থাকেন। এখানে কিন্তু গরম মসলার গুঁড়া দিচ্ছি। গরম মসলা বলতে সব মসলা অ্যাড করে ভাজি করে একটা গুঁড়া করে রাখি আমি। তো সেই গুঁড়াটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম এখানে। তো এখানে হচ্ছে সয়াবিন বড়ি আগে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে গরম পানি দিয়ে ২ বার চেপড়ে চেপড়ে ধুইছি। ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ৭ থেকে ৮ বার ধুতে হবে। ধুতে হবে এই জন্য ওর একটা গন্ধ থাকে। মানে একটা গন্ধ থাকে, যত আপনি ধোবেন চিপড়ে চিপড়ে তত গন্ধটা মানে বের হয়ে যাবে। বের হয়ে সাদা পানি যতক্ষণ বের হবে না ততক্ষণ ধুতে থাকবেন। ৭-৮ বার ওইভাবে ধুয়ে ফেলবেন। ধুয়ে একটু লবণ মাখায় রেখে দেবেন। লবণ আর একটু লেবুর রস মাখায় রেখে দিয়ে, আর এই পাশে আমি ইলেকট্রিক চুলায় মশলা কষাতে দিচ্ছি, আর এই পাশে ডিম ৪টা আমি ভেজে নিছি। যেহেতু কচু শাক, কুমড়ো বড়ি দিয়ে কচু শাক রান্না করেছি, আলু দিয়ে টমেটো দিয়ে ভর্তা করেছি, আর হচ্ছে ডিম দিয়ে সয়াবিন বড়ি দিয়ে রান্না করব। এই ৩ ভাগে হলে রাতে আর দুপুরে আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে যাবে। আমি ডিমটা ভাজি করে উঠায় রেখে সয়াবিন বড়িটা কিন্তু এখানে দেখেন একদম লাল লাল করে ভাজি করে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো এইভাবে রান্না করে যদি না খাবেন তাহলে কিন্তু মিস করবেন। আসলে মাছ, গোশ, সবজি থাকার সত্ত্বেও কিন্তু একেক সময় বাচ্চাদের বা পরিবারের লোকদেরকে একেক রকম আইটেম রান্না করে খাওয়াতে হয়। তাদেরও মন ভালো থাকে, নিজেরও মন ভালো থাকে, বা ওদেরকে রান্না করে খাওয়াতে পেরে যে শান্তি পান। আসলে পরিবারকে কিছু করে দিয়ে যে একটা রিল্যাক্স বা একটা শান্তি লাগে বা থাকে, এর মতো শান্তি আমার মনে হয় না আর কোনো কিছুতে আছে। আমার এখানে মশলাটা সুন্দর মতো কিন্তু একদম ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এজন্য চুলার আঁচটা আমি একদম কমাই দিছি। যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে, এইখানে আমি সয়াবিন বড়িগুলা দিয়ে দিচ্ছি। এখন ডিম দেবো, আরও কিছু বড়ি আছে ওই যে একসাথে আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়ায় চাড়ায় একটু সব রকমের মশলা অ্যাড করে বাটা ছিল, সেই গুঁড়া মশলাটা তো ফার্স্টেই দেখছেন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে আমি একদম শুকায়ে নামাই ফেলছি। বিশ্বাস করবেন, এইভাবেই সেমভাবে যদি সয়াবিন বড়ি রান্না করে খান, তা আমার কাছে মনে হয় কি গরুর গোশ, মুরগির গোশও এর কাছে হার মেনে যাবে। এত স্বাদ আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। কিন্তু সয়াবিন বড়ি রান্নার আগে অনেকবার ধুয়ে নিতে হবে। অনেকবার ধুয়ে একটু লবণ আর লেবু মাখায় একদম লাল লাল করে ভাজি করে নিতে হবে। এখানে হচ্ছে টমেটো আর আলু ভর্তা